হ্যালো বন্ধুগণ, ২ শালিক আজকের পর্বে দেখতে পারবেন দেবা আখিকে বলে তুমি হচ্ছ বস্তির শত্রু, পিয়ার্কের আশ্রিতা। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। পিয়ার্কের বড় প্রজেক্ট হাতছাড়া হলো, কারণ অনিমেষ রায় প্রজেক্টের সবকিছু পাল্টিয়ে কার্টুনের ছবি দিয়ে দিয়েছে। যখন ডিলারদের সাথে প্রজেক্ট কন্ট্যাক্ট করতে গেল, যখন বড় পর্দায় দেখালো, তখন দেখছে সব কার্টুনের ছবি। তখন পিয়ারকে রেগে গোরাকে মারধর শুরু করলো। বলল, তুই আমাকে পথে বসানোর জন্য এ কাজটা করেছিস। গোরা বলে, মামু, আমি তো গতকাল রাত্রে সবকিছু ঠিকঠাক ছিল দেখেছি, এখন এমন হবে এটা আমি বুঝতে পারিনি। তখন পিয়ারকে বলে, নিশ্চয়ই এ কাজটা তুই করেছিস। এই দিকে অনিমেষ রায় পানি নিয়ে আসে পিয়ার্কের কাছে, আর দূর থেকে হাসছে যে তোর একটা একটা করে পতন করাবো আমি, তোর এখন থেকে পতনের দিন শুরু হয়েছে। তখন গৌরব এসে পিয়ার্কে বলে, আপনি কেন দেবাকে গ্রেপ্তার করিয়েছেন? দেবা তো আমার কোনো ক্ষতি করেনি, সে আমাকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছে। তখন পিয়ারকে গৌরবকে বলে, তুই তো তোর মুখের ভাষায় কথা বলিস না, তুই বলিস আখি যেটা তোকে শিখিয়েছে সেটা বলছিস। তখন গৌরব চুপ করে শুনছিল। তখন পিয়ারকে গৌরবকে বলে, আখি তোকে আমাকে ব্যবহার করছে, ওরা মিলে আমাদের পরিবারটাকে ধ্বংস করতে এসেছে। আখি দেবার সঙ্গে অবৈধ সম্পর্ক। এই কথা শোনাতে গৌরব রেগে গিয়ে পেয়ারকের গায়ে হাত তোলে। পেয়ারকে গৌরবকে বলে, গৌরব তুই এত অস্থির হস না, আজও আখি দেবাকে ছাড়ানোর জন্য থানায় গিয়ে আন্দোলন করছে। গৌরব বলে, ইম্পসিবল, আখি ঘরে আছে, তাহলে দেখ মোবাইলে। তখন মোবাইলে গৌরবকে দেখায় আখি থানায় আছে। দেবা জেল থেকে ছাড়া পায়। তখন বস্তির সকলে অনেক আনন্দ উদযাপন করে, সবাই ঝিলিক ঝিলিক বলে স্লোগান দিচ্ছিল। তখন দেবা বলে, ও তো ঝিলিক নয়, ও হচ্ছে আখি, আমাদের বস্তির শত্রু, পিয়ার্কের আশ্রিতা। তখন ঘরে আসে দেবা, বিছনাপাতি নিয়ে গ্যারেজে শুতে যায়। তখন আখি বলে, তুমি গ্যারেজে শুও না, তুমি এখানে শো, আমি মাটিতে শোবো। তখন দেবার কাছে একটু খারাপ লেগে উঠল যে আখি নিচে শুয়েছে, আমি খাটে থাকবো। বন্ধুগণ, আখি কি দেবার মন জয় করতে পারবে? অবশ্যই কমেন্টস করে বলবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট শোনার জন্য।